নমস্কার, সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি রাজু ভাই অনেক দিন পর আজ আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি ভীষণভাবে গর্বিত। আমার সাধের ছাদ বাগানে এমন একজন অতিথি এসছেন যার দেখা পাওয়া, যার সাথে কথা বলা, যার কাছে পরামর্শ নেওয়া আমার কাছে একটা স্বপ্নের মতন ছিল। কোনো এক চন্দ্রমল্লিকা গাছের শোতে গিয়ে ওনার সাথে আমার পরিচয় হয়। ভদ্রলোক চন্দ্রমল্লিকার ঈশ্বর নন, তিনি চন্দ্রমল্লিকার জাদুকরও নন, কিন্তু তিনি আমার আপনার মতন একজন মাটির মানুষ। তাকে আপনারা অনেকেই চেনেন, কিন্তু তিনি ভীষণভাবে প্রচার বিমুখ। তিনি বিভিন্ন জায়গায় জাজেস হিসাবে তিনি যান। ছোটবেলা থেকে তিনি গাছ করেছেন, বহু অ্যাওয়ার্ড তিনি জিতেছেন চন্দ্রমল্লিকার উপর, গোলাপের উপর। আজ আমার একান্ত অনুরোধে, বহুবার করে অনুরোধ করাতে তিনি আমার সাধের ছাদ বাগানে এসে পদধূলি দিয়েছেন। চলুন তাকে আমরা সাদরে আমার ছাদ বাগানে তাকে নিয়ে আসি, পরিচয় করে দেব তার সাথে আপনাদেরকে। তার মুখ থেকে আমরা শুনে নেব চন্দ্রমল্লিকা চাষ সিন্ডার মিডিয়াতে করার বেশ কিছু সিক্রেট টিপস। নমস্কার, আমি ভীম জানা। আমাদের ভীম বাবু এসছেন আমার সাধের ছাদ বাগানে। আসুন ভীমদা, আমরা সমৃদ্ধ হয়েছি ভীমদার আবির্ভাবে। ভীমদা বসুন। নমস্কার। নমস্কার। এমন একজন মানুষ যে সাধের ছাদ বাগানে আসবে ভাবিনি কোনো দিন, তাই ভীমদাকে আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। ভীমদা, আপনি আজকে এসছেন, আমাদের ছাদ বাগান ধন্য হয়েছে এবং সাধের ছাদ বাগানের যে বিরাট বড় গ্রুপ আছে, বিরাট বড় যে একটা ইউটিউব চ্যানেল আছে, আজ সবাই কিন্তু আমরা উপকৃত হব এই মানুষটির আবির্ভাবে। চলুন আমরা আজকে সরাসরি ভীমদার ইন্টারভিউ নেব। ভীমদা, একটা কথা জানতে চাইছি, এই গাছের লাইনে আপনি কতদিন? তা ধরে নিন 30 বছর। কিভাবে এলেন আপনি এই লাইনে? আমার ছোট থেকেই একটা গাছের নেশা ছিল। আচ্ছা। আমি ওই আমাদের পাশে একটা নার্সারি ছিল, ওইখানে গিয়ে গাছ ছোট থেকে বসে বসে দেখতাম যে কি করে। তারপরে আমার নেশা হয়ে গেল গাছ করার। তখন আমি গাছ করতে আরম্ভ করলাম, কম্পিটিশানে যেতে আরম্ভ করলাম। অনেককে জিজ্ঞেস করতাম, তখন তারা আমাকে পাত্তা দিত না, কিছু বলতো না। যদি কোনো কিছু জিজ্ঞেস করতাম, মুখটা ভালো করে দেখতো, দেখে বলতো যা চলে যা, তুই পারবি না গাছ করতে। এরকম প্রচুর আমি অপমানিত হয়েছি। খাবার জিজ্ঞেস করলে বলতো না। দীর্ঘদিন এর পেছনে ওর পেছনে তার পেছনে দৌড়ে বেরিয়েছি। আমার একটা জেদ চেপে গেছিলো যে আমি একটা টাইমে গাছ করব, মাঠে ফেলবো, প্রাইজ নেবো, লোকে দেখবে, এটাই আমার আনন্দ। তারপরে আমি গাছ করা শুরু করি। আস্তে আস্তে ভালো একটা জায়গায় যাই, প্রচুর প্রাইজ পেতে আরম্ভ করি। এখন মোটামুটি একটু শিখেছি, অনেক প্রাইজ টাইজও পেয়েছি। আমার সবথেকে আমাকে মানুষে চিনেছে তার কারণ হচ্ছে লার্জ ভ্যারাইটি ইমেথিস বলে একটা গাছ আছে। ইমেথিস বলে একটা গাছ আছে। আমাকে অনেকে ইমেথিস ভীম বলে ডাকে। এটা আমার নিজের কানেতেও শোনা এবং চোখেও দেখা। বাংলায় যদি বলি, ওটা হচ্ছে অ্যাকচুয়াল বাঁজা গাছ, মানে ওতে ফুল আসতে চায় না। তো ওই গাছটা নিয়ে আসার পর আমি 2 বছর 3 বছর অনেক চেষ্টা করেছি, কুড়িয়ে আনতে পারিনি। তারপরে একদিন খুব চিন্তা করলাম যে কিভাবে একে কুড়িয়ে আনা যায়। তারপরে ও যে মাদার গাছ আমি রাখতাম, সেই মাদারের ডাল পছন্দ করলাম যে এই ডাল বসালে কি হয়, এই ডাল বসালে কি হয়। যাই হোক, 3 রকমের ডাল বসিয়ে যেটা সবথেকে ভালো পছন্দর সরু ডাল, সেইটাতে কুঁড়ি এলো। সেই বছরে প্রথম 2টো ইমেথিস
6খানা গাছ বসেছিলাম, প্রথম 2খানা ইমেথিস বেরোয়, 2টো মাঠে ফেলি, 2টো মাঠেই বেস্ট স্পট হয়। তারপর থেকে ইমেথিসটা মোটামুটি আমার আয়ত্তর মধ্যে এসে যায়। আমি ইমেথিস যে মাঠে ফেলেছি কোনো দিন ওই গাছ আমার সেকেন্ড হয়নি, ফার্স্ট প্রাইজ পেয়ে বেস্ট স্পট হয়েছে। এটা দীর্ঘ বছর ধরে আমি পেয়ে আসছি, দীর্ঘ বছর। এখন ওই গাছটা অনেকে করছে, শিখে গেছে, কিন্তু সেই লেভেলের ফুল আর হচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের ওয়েদারটা এতই খারাপ হয়ে গেছে, আর ওই গাছটার জিনটাও নষ্ট হয়ে গেছে। আমিও আর ওই গাছটা এখন আর করছি না, এখন অন্য অন্য গাছ করছি। তা একবার যখন ভীমদাকে পেয়ে গেছি আমি, তো ভীমদার কাছে সব থেকে যে দামি প্রশ্নটা আমি করব, প্রথমেই দামি প্রশ্ন হচ্ছে এই, বহু ছাদ বাগানি বন্ধুর কাছে এই যে সিন্ডার মিডিয়ায় চন্দ্রমল্লিকা চাষ একটা স্বপ্নের মতন। তারা আমাকে বারবার প্রশ্ন করছে, রাজু ভাই এনপিকে 15-15-15 শুধুমাত্র একটা এই এনপিকে 15-15-15 দিয়েই নাকি তারা গাছ করছে, এবং কিছু মানুষ সাকসেস পেয়েছেন, এবং বহু মানুষ কিন্তু তারা সাকসেস পায়নি বন্ধুরা। তারা বেশিরভাগই কিন্তু সেই গাছটাকে তাদের মনোরমভাবে যে ঝাঁকড়া করা বলে, যে পম্পন ভ্যারাইটি যে চন্দ্রমল্লিকার, সেই সাকসেস কিন্তু তারা পায়নি। তো আমি ভীমদার কাছে প্রশ্ন করব যে দাদা আপনি আমাকে বলুন তো 15-15-15 দিয়ে কি গাছ করা সম্ভব? আমি একটা কথা বলছি, আমার যা অভিজ্ঞতা, কোনো একটা গাছ কম্পিটিশান লেভেলে যে গাছ পড়বে, কি ধরুন কেউ যদি কম্পিটিশান নাও লড়ে, বাড়ির জন্য করে, একটা গাছ ছোট থেকে তাকে ফিনিশ করতে গেলে মিনিমাম 3টে থেকে 4টে খাবার লাগে। এক খাবারে কোনো দিন কোনো গাছ হবে না, এটা আমি 100-র মধ্যে 100ই শিওর গ্যারেন্টি দিয়ে দেবো। যে বলেছে সে হয়তো একটা খাবারের গাছ জানে, ওই জন্যই সে এই সমস্ত কথাবার্তা বলেছে। আমার এটা জানা নেই, তার কারণ হচ্ছে আজকে আমরা পম্পন প্রজাতির চন্দ্রমল্লিকার সিন্ডারে করার সম্পূর্ণ আমরা প্রশিক্ষণ শিখবো আমরা ভীমদার কাছ থেকে খুব সংক্ষেপে। থামপট থেকে আনার পর আপনি কিভাবে সেটাকে বড় করবেন তার স্টেপ বাই স্টেপ আমরা শিখব, এবং অবশ্যই সঙ্গে থাকুন আপনারা। আমি প্রথম প্রশ্ন করব ভীমদাকে, ভীমদা এই যে আমরা সিন্ডার মিডিয়ায় গাছ করব, তাতে আপনি আমাকে বলে দিন যে পটিং মিক্সটা আমাদের কি হবে, মানে সিন্ডারের সঙ্গে কি অন্য কিছু মেশালে ভালো হবে, সেটা বলুন একটু। অবশ্যই সিন্ডারের সঙ্গে আপনাকে মেশাতে হবে বালি, সেটা হচ্ছে লাল একটু মিডিয়াম সাইজের বালি, বিল্ডিং তৈরি করার যে বালি পাওয়া যায়, বিল্ডিং তৈরি করে যে বালি, সেই বালি 7 টব আপনার ঘেস, আর 3 টব হচ্ছে আপনার বালি। ওই বালিটা মিশিয়ে নিলে জলটা মোটামুটি তাও কিছুটা ধরে রাখবে। 7 ভাগ ঘ্যাস আর 3 ভাগ বালি আমরা দেবো, তাহলে রুট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা ভালো হবে, অনেক অনেক ভালো হবে, কেন বালিতে রুটটা অনেক বেশি তাড়াতাড়ি এসে যায়। বেশ, এবার আমি প্রশ্ন করবো ভীমদাকে। ভীমদা আমরা নার্সারি থেকে থামপটে গাছ কিনে আনলাম, ছোট ছোট চারা, তার মধ্যে খানিকটা মাটি লাগানো থাকে, তো সেই মাটিটাকে না ধুয়ে নাকি আমরা ধুয়ে ফেলবো, কোনটা করলে ভালো হয়? ও কোনো অসুবিধা নাই, ওইটুকুনি মাটি ওই শুধু বসিয়ে দিলে 4 ইঞ্চিতে কোনো সমস্যা হবে। তাহলে 4 ইঞ্চিতে যখন আমরা বসাবো, তার মানে 7 ভাগ ঘ্যাস আর 3 ভাগ বালি ভালো করে মিশিয়ে দিয়ে আমরা সেটাকে 4 ইঞ্চি পটে বসাবো। তার আগে কি ঘ্যাসটাকে কি ধুয়ে নেওয়া প্রয়োজন আছে দাদা? যদি ঘ্যাসটা খুব খারাপ হয় অল্প ধুলেও হবে, না ধুলেও হবে। ধুলো একটু দরকার আছে, তার কারণ হচ্ছে জলটা ধরে রাখার জন্য। এরপর ভীমদার কাছে আমি জেনে নেব এই 4 ইঞ্চি পটে ঘ্যাস মিডিয়ায় আমরা কি কি কেমিক্যাল দেব? কেমিক্যাল বলতে 4 ইঞ্চিতে তো সেরকম কেমিক্যাল দেওয়া যাবে না, দেওয়া যাবে বলতে 12-61 লিটারে 1 গ্রাম করে দিয়ে একদিন অন্তর অন্তর খাওয়াতে হবে। শুধুমাত্র 12-61 আমরা 1 গ্রাম 1 লিটার জলে গুলে ওই গ্লাসে করে আমরা যেটুকু গাছ উইস্ট্যান্ড করতে পারে সেইভাবে আমরা জলটা দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, এটা একদিন পর পর আমরা দেবো, একদিন গ্যাপে গ্যাপে দেবেন। বেশ, আর এইবার ওইটা বসানোর 3 দিন পর থেকেই দিতে পারবেন, কিন্তু মোটামুটি 7 দিন পর থেকে ওটা মোটামুটি রোদে রাখতে হবে গাছটা। মানে প্রথম যখন লাগাবো তখন আমরা শেডের মধ্যে রাখবো? হ্যাঁ, শেডের মধ্যে বলতে কি রোদটা পড়বে না এরকম জায়গায়, ফাঁকা জায়গায় আলো থাকবে, আলো থাকবে হালকা, রোদটা ওতে যাতে না পড়ে, যাতে গাছটা বাঁচে। তারপর 3 দিন পর থেকে 12-61 খাওয়াতে থাকবো, ওতে 1 মাস কন্টিনিউ খাওয়াবো, একদিন পর, একদিন গ্যাপ দিয়ে দিয়ে
তো তখন তো আপনার এই 1 মাসে মোটামুটি গাছ এরকম লেভেলের হয়ে যাবে। এই দেখুন হ্যাঁ, এই লেভেলে চলে আসবে, এইরকম লেভেলে কিন্তু গাছ তখন চলে আসবে। সামনে নিয়ে দেখাই আপনাদেরকে। এবার এইটাকে আর একটু বড় হলে হ্যাঁ, ওইটাকে নিয়ে গিয়ে 6 ইঞ্চিতে দিয়ে দিতে হবে। মানে এখন আমার গাছগুলো যেইভাবে আছে দেখতেই পাচ্ছেন, আমার গাছগুলো কিভাবে আছে, যা 6 ইঞ্চিতে আছে আমার। এবার 6 ইঞ্চিতে কমাস থাকবে গাছ। 6 ইঞ্চিতে মোটামুটি ধরুন যদি এখন বসায় তাহলে মোটামুটি আগস্ট মাস পুরো থাকবে। আগস্ট মাসের শেষের দিকে আপনাকে দিয়ে দিতে হবে বড়টা হবে। যদি মানে সেরকম বড় না হয় তাহলে আপনাকে মানে সেপ্টেম্বর মাসের মিডিলে নিয়ে যেতে হবে, মিডিলে নিয়ে গিয়ে একদম ফাইনাল টবে ফাইনাল করতে হবে। মানে সেপ্টেম্বর মাসে মিডিল মানে ধরুন 20 তারিখের পরে পুরো ফাইনাল করে দিতে হবে। এই যে 4 ইঞ্চি পটে ছিল, এই 4 থেকে যখন আমরা 6 দিলাম গাছটাকে, তখন আপনি বলুন কিভাবে আমরা পরিচর্যা করবো বলে দিন। 12-61 কি তখন? না না না, 12-61 বন্ধ হয়ে যাবে, তখন 10-26-26, 20-20 এইটা অল্টারনেট করে দিতে হবে। ভীমদা 10-26-26 বলতে কি সেই সুফলা বোঝায় যে দানা যে 10-26-26? হ্যাঁ হ্যাঁ, সুফলা। ওটাও কিভাবে দেবে সেটা, সে কিভাবে দেবে? ওটা 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ গুলবে, গুলে গোড়ায় 2 গ্রাম দেবে। হ্যাঁ, এবার 1 লিটার জল একটা গাছে খাবে কি 2টো গাছে খাবে কি 3টে গাছে খাবে সেটা আপনারা ঠিক করবেন। বেশ, এটা দেবো আমরা সপ্তাহে 2 দিন। 2 দিন দেবো আমরা 10-26-26। আরও সপ্তাহে 5 দিন কিন্তু বাকি আছে বন্ধুরা। এই 5 দিন কি দেবে? এবার দেবে 20-20। 20-20 মানে এই যে এইটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যারিজের যে 20-20 আছে আপনারা 2 জানেন। দিন থেকে 3 দিন এটা দেবে, তাহলে হয়ে গেল 5 দিন। না, এটা কতটুকু দেবে? এটা 1 থেকে 1.5 গ্রাম পার লিটার, এটাও গোড়াতে। এটা তাহলে 1 থেকে 1.5 গ্রাম পার লিটারে দিয়ে আমরা গোড়াতে কিন্তু অ্যাপ্লাই করব। এবার একদিন দেবে প্লেন জল, 6 দিন হয়ে গেল। আর একদিন? আর একদিন দেবেন হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে 1 লিটার জলে 2 গ্রাম, আর 1/2 গ্রাম হচ্ছে এগ্রোমিন। এই দুটোকে এগ্রোমিন, আচ্ছা এগ্রোমিন ম্যাক্স দেওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ এগ্রোমিন হ্যাঁ ম্যাক্স দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে 1 লিটার জলে দেখুন এগ্রোমিন ম্যাক্স। হ্যাঁ, এটা আমরা দেবো 1/2 গ্রাম, আর তার সাথে আমরা দেবো এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এটা আমরা দেবো 2 গ্রাম। তো এই ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম আর এগ্রোমিন ম্যাক্স 1/2 গ্রাম মিশিয়ে আমরা গাছকে আমরা স্প্রে করব। যাদের কাছে এই নেই, অ্যাগ্রোমিন ম্যাক্স নেই, তারা কি বায়োভিটা-এক্স দিতে পারে ভীমদা? হ্যাঁ। এটা গেল 6 ইঞ্চি গাছের একেবারে পরিচর্যা। আমি সম্পূর্ণ পরিচর্যার মধ্যে পেস্টিসাইড ফাঙ্গিসাইডের ব্যাপারটা রাখছি না, এটা আমরা সবার লাস্টে বলে দেবো। আর পিঞ্চিংটা কখন করবে, কিভাবে করবে? পিঞ্চিং মোটামুটি এরকম লেভেল করে এরকম 2 হাতে ধরতে হবে, এই যে মাথাটা জাস্ট ঠুকে দিতে হবে। আচ্ছা, এই পিঞ্চিং এর কোনো নিয়ম আছে ভীমদা? অবশ্যই। কিভাবে করবে কি দেখিয়ে দিন আপনি। এই যে হ্যাঁ, মাথাটা ফাঁক করলে, না অনেকের গাছটা ছাতার মতন হয়ে যায় সুন্দর করে, ওই পিঞ্চিং করতে করতে ছাতার মতন হবে। আর নিচে যত বুড়ো পাতা থাকবে সেই পাতাগুলোকে ফেলে দিতে হবে, এই পাতাগুলোকে ফেলে দিতে হবে। না হলে এই পাতা থাকলে এই পাতাটা, একটা পাতার মোটামুটি মেয়াদ হচ্ছে 3 থেকে 3.5 মাস, তারপরে সেই পাতাটা নষ্ট হবে, স্পট পড়বে, অনেক কিছু হবে। এতে যদি পুরনো গাছে পাতা আপনি রেখে দেন, পুরনো পাতা, তাহলে কিন্তু গাছের গ্রোথও অনেক কম হয়ে যাবে। একটা টাইমে গাছটা ডাউন হতে থাকবে, গাছ আর উঠবে না। তাই পুরনো পাতা, হলুদ পাতা, এগুলো একদম রাখা চলবে না। এই পাতাগুলো সব কিন্তু আমরা এই টাইপের পাতা সব ফেলে দেবো সব, ঠিক আছে। আর গাছের গোড়া থেকে গাছটা যখন বাড়বে সেই জায়গাটা কতটা গ্যাপ দেবো আমরা? মানে মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি নিচে ক্লিয়ার থাকবে। মানে এই যে গাছটা আছে আমাদের, গাছের ঠিক গোড়া থেকে আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি ক্লিয়ার থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে যখন গাছের বয়স 3 মাস হলো, 1 মাস তো গাছটা এইরকম পটে রইলো, 1 মাস, আর আরও 2 মাস রইলো 6 ইঞ্চি পটে। এবার 3 মাস হয়ে যাওয়ার পর এবার আমরা ফাইনাল পটিংয়ে যাব। ফাইনাল পটিংয়ে যাবার আগে আমাদের কিন্তু গাছটাকে ভালো রাখার জন্য রিং পরানোটা জরুরি। আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি কী করে ছোটোবেলায় গাছকে রিং পরাতে হয়। আমরা 2 বার করে রিং পরাবো, একবার ছোট অবস্থায়, একবার বড় অবস্থায়। সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, আপনারা দেখে নেবেন কীভাবে রিং পরাতে হয়। এইবার বর্ষা এবং মৌসুমি বায়ু আস্তে আস্তে বিদায় নেবে, আমরা প্রবেশ করব ঠিক সেপ্টেম্বর মাসে। তো সেপ্টেম্বর মাসে কিভাবে গাছের পরিচর্যা করব, তার জন্য ভীমদাকে আর একবার আসতে হবে আমাদের বাড়িতে। আসবো অবশ্যই, তিনি আরও একবার আমাদের শেখাবেন। আপনারা যেটুকু শিখলেন একদম সেইটুকু আগে করে ফেলুন, ঠিক যেভাবে বললাম আমরা। এইবার আসি ভীমদার কাছে প্রশ্ন নিয়ে, যে এই চন্দ্রমল্লিকা গাছকে সর্বাঙ্গীনভাবে সুন্দর এবং সুস্থ রাখতে গেলে শুধু তো খাবার দিলেই হয় না, আর শুধু NPK 15-15-15 দিয়েও হয় না। আপনি বলুন তো দাদা, এবার এতে কি ফাঙ্গিসাইড কি পেস্টিসাইড দেবো? ব্যাবিস্টিন দেবেন। ভীমদা বলছে ব্যাবিস্টিন। অ্যাকচুয়ালি ব্যাবিস্টিন হচ্ছে এইরকম দেখতে, এর মধ্যে আছে কার্বন ডাইজিম।
তাহলে বাংলাদেশি বন্ধুরা কার্বন ডাইজিন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন। এটার ডোজ কতটা দাদা? লিটারে 2 গ্রাম। 1 লিটারে 2 গ্রাম আমরা গুলবো। গুলে গাছে স্প্রে করবো না গাছের গোড়ায় দেবো? গোড়াতেও দিতে হবে, স্প্রেও করতে হবে, সেটা 10 দিনে একবার। পরের 10 দিনও কি এটা দেবো নাকি আবার কোনো চেঞ্জ করবো? এরপরে ম্যাঙ্গোজেব দেবে। এরপর ম্যানকোজেবে আসবো। তাহলে ম্যানকোজেবে আমাদের কি আছে? ডায়াথেন আছে, তারপর আমাদের M45 আছে, যার মধ্যে শুধুমাত্র ম্যানকোজেব আছে। সেই ফাঙ্গিসাইড আমরা পরের 10 দিনে আবার আমরা 1.5 গ্রাম থেকে 1 গ্রাম, বেশি লাগে না ম্যানকোজেব, কিন্তু একটু কম লাগে, তাই তো? এই ম্যানকোজেবটা আমরা দিয়ে দেবো পরের 10 দিনে। ঠিক একই প্রসেস, 1 লিটার জলে আমরা 1.5 গ্রাম কি 1 গ্রাম ম্যানকোজেব গুলে গাছকে একটু স্নান করিয়ে দিলাম আর গাছের গোড়ায় একটু দিয়ে দিলাম স্প্রে করে। এটা কিন্তু স্প্রে করতে হবে। এই দুটো জিনিস অল্টারনেটলি 10 দিন পর পর চলতেই থাকবে, তাই তো? এটা গেল ফাঙ্গিসাইডের কথা। এবার আসি পেস্টিসাইডের গল্পে। দাদা বলুন, কি পেস্টিসাইড দিলে ভালো থাকে গাছ? কাকা। কাকা, কাকার মধ্যে সেই আমরা চিরাচরিত যেটা বারবার আপনাকে বলি, কাকা, এই সেই কাকা। লিটারে 1 ml। লিটারে 1 ml ধরুন প্রথম সপ্তাহে আমরা স্প্রে করলাম, সেকেন্ড সপ্তাহে কি দেবো আমরা? সেকেন্ড সপ্তাহে দিতে হবে আপনার কনফিডার আর নোভান। কনফিডার আর নোভান। কনফিডার মানে বুঝতেই পারছেন, এই বোতলটা কনফিডার, ইমিডাক্লোরপিড গ্রুপের ওষুধ। এটা আপনারা কনফিডার ছাড়া হাসিল দিতে পারেন কিংবা ইমিডা ফ্লু দিতে পারেন, অথবা আপনারা অ্যাডমায়ার দিতে পারেন। এটা কতটা দেবে? 1 ml। 1 ml পার লিটার। 1 ml দেবে এটা। তার সঙ্গে নোভান বলে একটা পেস্টিসাইডের কথা কিন্তু উনি বললেন। নোভান, নোভানের মাপটা বলে দিন। 4 থেকে 5 ফোঁটা। মানে ওই 1 লিটার জলে যখন কনফিডার দেবো তার সঙ্গে 4 থেকে 5 ফোঁটা মিশিয়ে দিয়ে এটা দিলে কি হবে? এটা ওই অনেক রকমের ছোট নানান রকমের গুঁড়ো পোকা থাকে, সেইগুলো মরে যায়। ইভেন হোয়াইট ফ্লাই মানে সাদামাছিও সব চলে যাবে। হ্যাঁ, আবার লেদা জাতীয় যদি কোনো পোকা থাকে সেটাও চলে, মানে যেগুলো চুইং ইনসেক্ট অ্যান্ড শাকিং ইনসেক্ট, দুটোই কিন্তু মেরে ফেলবে নোভান আর কনফিডার, বা নোভান এবং ইমিডাক্লোরপিড একসঙ্গে স্প্রে করতে পারলে। তাহলে যে সপ্তাহে আমরা ইমিডাক্লোরপিড এবং নোভান স্প্রে করব, তার ঠিক পরের সপ্তাহে কাকা স্প্রে করব, তারপরের সপ্তাহে আবার আমরা ইমিডাক্লোরপিড, তারপরের সপ্তাহে কাকা। মাসে 2বার কাকা আর 2বার কনফিডার আর নোভান। এইভাবে আমরা চলতে পারলে আমাদের চন্দ্রমল্লিকা গাছ ভীষণ সুন্দর হবে। কি ভীমদা? আশা তো করা যায়। এই গাছগুলো কেমন দেখছেন আপনারা বলুন? কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে হবে যে 15-15-15 দিয়ে চাষ না করে শুধুমাত্র যাভাবে আপনাদেরকে শেখালাম সেইভাবে কিন্তু আমি করছি গাছ, এবং গাছগুলো দেখছেন কিভাবে হচ্ছে। এটা কিন্তু আপনারা, এইটা আমি বলতে পারি মানে আপনাকে যে 10-26 দিলে গাছটা অনেক সেফটি থাকবে সব দিক থেকে। গাছ হয়তো গ্রোথটা একটু কম হবে, কিন্তু গাছটা একদম পাকাপোক্ত গাছ হবে, রুটও হবে, গাছের গ্রোথও হবে। এবার গ্রোথের জন্য তো 20-20 দিচ্ছি, অল্প স্বল্প দিচ্ছেন, তো এতে তো গাছ অনেক সেফ থাকবে, ভয়ের তো কোনো ব্যাপার থাকবে না। হয়তো গাছটা হ্যাবক কিছু হবে না, হ্যাবক করার জন্য গাছটা টাইম আসুক, তারপরে হ্যাবক নয় চিন্তা করে। মানে বোঝা যাচ্ছে এই যে বর্ষার পিরিয়ডটা যে আমরা রান করছি, এই যে 6 ইঞ্চি 4 ইঞ্চি যে ভিতটা তৈরি হচ্ছে গাছের, এই সময় এই পরিচর্যা। তারপর কিন্তু আসল সিক্রেট লুকিয়ে আছে, যখন গাছটা 10 ইঞ্চি পটে আমরা দেবো, তখন কিন্তু গাছ দৌড়াবে। পরবর্তী পর্বে ভীমদা আমাদের কথা দিয়েছে, তিনি আমাদের যারা মাটির মিডিয়ায় গাছ করে তাদের জন্য অবশ্যই আমাদের বাড়িতে কিন্তু তিনি আসবেন একদিন, আর মাটির মিডিয়ায় চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা একদম তুড়ি মেরে তিনি শিখিয়ে দেবেন আমাদেরকে। তাই আগামী পর্বে আমরা শিখব কিভাবে মাটির মিডিয়ায় চন্দ্রমল্লিকা গাছ সববার চাইতে সেরা করা যায়, তার কিছু সিক্রেট টিপস। ভালো লাগলে ভিডিওটিকে লাইক দেবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখবার জন্য, বিভিন্ন রকম গাছের পরিচর্যা শিখবার জন্য, এই ধরনের গুণী মানুষদের পরামর্শ পাওয়ার জন্য সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে। অনেক ধন্যবাদ ভীমদা, নমস্কার। দেখা হবে আগামী পর্বে।